আচ্ছা এখন আমরা কপিটা দেখলাম কেমন, এখন আমরা মুভ করাটা দেখব। মুভ কিভাবে করব? জাস্ট আর কিছু না, মুভের জন্য আমরা কি দেব? এমভি। মুভের জন্য লিখব কি? এমভি। কাকে মুভ করতে চাই? আমি যে F3 টাকে মুভ করব স্ল্যাশ mnt। কাকে? আমার সোর্স দিচ্ছি। কাকে করব? F3 টাকে মুভ করব। মুভ করে কোথায় রাখবো? আমি আমার এই যে এখানে রাখবো। এখানে কোথায় আছে? আমি স্ল্যাশ রুটে আছে। কেমন? স্ল্যাশ রুটেও দিতে পারি অথবা দিতে পারি ডট, তাই না? তাই তো? আচ্ছা এই কমান্ডটা আমি এক্সিকিউট করব। তার আগে আমি একটু দেখে নেই। ls দিলাম। এখানে আমার কি আছে? F3 আছে, তাই না? F3 টাকে আমরা মুভ করে নিয়ে যাব। দিলাম। আর মুভ করতে যাচ্ছি কোথায়? ডটে। ডটে F3 কি আছে নাকি আমাদের এখানে? F3 আছে। এই কারণে সে বলছে ওভাররাইট করতে যাচ্ছে। আমি বললাম ইয়েস যাচ্ছি। তাহলে এখন আমার এখানে কিন্তু ওই সরি আমি ls-টা এখান থেকে দেখছিলাম, তাই না? আমার ডিরেক্টরির ভিতরে আমি দেখছি। এটা তো আমি মুভ করি নাই। প্রসিড, এটাকে মুভ করি নাই, সরি। আমরা একটু দেখি ls কোথায় দেখব? mnt ডিরেক্টরি কোনটা? ডিরেক্টরির ভিতরে আমাদের F3 টা মুভ হইছে কিনা সেটা দেখব। F3 আছে? নাই। F3 কিন্তু এখান থেকে আমাদের মুভ হয়ে গেছে। মুভ হয়ে কোথায় আসছে? আমাদের এই যে এখানে আমরা এই স্ল্যাশ রুটের মধ্যে আসছে। আবার যদি সেম আমি একটু দেই, একটা কমান্ড দেই, F4 টাকে দিই। F4 টাকে দিলাম। কোথায় করব? স্ল্যাশ রুটের মধ্যে করব। এখানে এখন চলে আসছে। সো মুভ, মুভ মানে কি? কাট। মুভ মানে কি? কাট করা। এখন কথা হচ্ছে মুভ করে আপনি যদি রিনেম করে রাখতে চান, এর মধ্যে আমরা 5 টাকে রাখবো। কি নামে রাখবো? ফাইল 5। ঠিক আছে? ফাইল 5। এই যে ফাইল 5 আছে, মানে ওই এফটাই কাট হয়ে এখানে আমি ফাইল 5 নামে রিনেম করে রাখবো। ক্লিয়ার? কোন সমস্যা আছে? সো আমার প্রথমে সোর্স, তারপরে কোথায় রাখবো? যদি আপনার ডিরেক্টরি থাকে আপনি ডিরেক্টরি দেখেন। আমি ডট কেন দিচ্ছি এখানে? আমি এখানে যেখানে আছি সেখানে রাখতাম। নাহলে আদারওয়াইজ আপনি কি দিবেন? ডিরেক্টরি দিবেন। অর্থাৎ এটা কি দিবেন? ধরেন আপনি এখানে দিতে পারেন কি স্ল্যাশ ইটিসি, ইটিসির ভিতরে রাখবেন। তাহলে স্ল্যাশ ইটিসিতে আপনি ডট দিবেন। অর্থাৎ F5 তো রিনেম মুভ হয়ে গেছে, তাই না? এই কারণে সে কি বলছে? নো সার্চ ফাইল, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। তাহলে আমরা অন্য একটাকে রাখবো, 6 কে রাখবো। ঠিক আছে? তাহলে কোথায় গেছে সেটা? ইটিসির ভিতরে পাবো। আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, টোটালি চলে যাবে একবার। হ্যাঁ, এটা কাট করে চলে যাবে। স্যার এই জায়গায় আমরা 3 টাকা একসাথে করতে পারি। এই দেখেন আমার F6 না। স্যার বলেন। এই জায়গায় আমরা 3 টাকা একসাথে করতে পারি না? 3 টাকা একসঙ্গে বলতে যেমন এই যে ডেস্টিনেশন আছে সেটাই থাকবে। এই ফাইলের জায়গায় মাল্টিপল ফাইল দেব। আর এই যে সময় চেঞ্জ হবে, এই সময় নাম চেঞ্জ হবে মাল্টিপল ফাইলে। মানে স্যার লোকেশন যেটা আছে সেই জায়গায় আমি মাল্টিপল ফাইল সিলেক্ট করব এবং যেটা পেস্ট করব সেটা মাল্টিপল ফাইল পেস্ট হবে, কিন্তু মানে ডেস্টিনেশনে, কিন্তু নাম চেঞ্জ হবে না। মাল্টিপল ফাইলগুলো তো পরবর্তী রিনেম করে দিবেন। মাল্টিপল ফাইল নাম চেঞ্জ করা যাবে না। এখন আমরা রিনেমটা দেখব। রিনেম কিভাবে করে? রিনেম করব কি? ধরেন আমি ওই F1 টাকে কপি, F1 হ্যাঁ বুঝি নাই। না না, আমি এখানে রিনেম করবো। আমি চাচ্ছি F1 টাকে রিনেম করে আমি ফাইল 1 দিব। কথা বুঝতে পারছেন? আমার এখানে যেটা আছে
এই ফন্টটা পরিবর্তে আমার এখানে কি দেখাবে ফাইল 1 তাহলে আমরা এটা কি করতে পারি কপি F1 ফাইল 1 আমার ফাইল হচ্ছে কপি হয়েছে কিন্তু রিনেম তো হয় না বুঝছে তো আমি চাচ্ছি কি ফাইল 1 টাকে আমরা রিনেম করে F1 টাকে রিনেম করে ফাইল 1 লিখব সেটা কিভাবে করব একটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে mv F1 আমি আগে ফাইল 1 টাকে রিমুভ করি rm ফাইল 1 টাকে রিমুভ করলাম ঠিক আছে আমরা দেব কি mv mv জন্য আমরা মুভ ছিলাম না f1 টা মুভ হয়ে ফাইল 1 এ হবে ক্লিয়ার রিনেমের জন্য আমরা ইউজ করব কি mv অর্থাৎ আগে যে আমার ফাইল 1 ছিল সেটা এখন কি হয়েছে ফাইল 1 হয়েছে এখন আমি যদি ক্যাট করে ফাইল 1 টাকে একটু দেখার ট্রাই করি কিছু নাই আমি একটু লিখি ইকো it is tested file 1 কোথায় যাবে ফাইল 1 তাই তো it is tested file এখন আমরা আবার mv ফাইল 1 টাকে মুভ করে f1 এ নিব ঠিক আছে এন্টার এখন ক্যাট করে ফাইল 1 টাকে দেখব ঠিক আছে তাহলে ওই ফাইলটা কি হয়েছে জাস্ট রিনেম হয়ে গেছে কোনো সমস্যা বুঝতে আছে বুঝতে কোনো সমস্যা তুষার তাহলে আমরা রিনেমের জন্য কি ইউজ করব mv মুভের জন্য আমরা mv যাই না আচ্ছা তাহলে আমরা মুভ করতে আচ্ছা এখন যদি আমরা একাধিক ফাইল বা ফোল্ডার যদি আমি মুভ করতে চাই তাহলে আমরা f1 f2 f7 মুভ f1 f2 আছে আমার f2 এই দুটো ফাইলটা আমি মুভ করব কোথায় মুভ করব আমার এখানে কি কি আছে f1 আছে তাহলে আমি f8 এবং 9 কে করি f8 f9 কোথায় মুভ করব স্ল্যাশ রুটে এখানে তো ডট দিলে হবে না হবে কারণ কি আমি আসি কোথায় সো এখানে ডট দিলে কিন্তু হবে না আমি চাচ্ছি এখানে সো আমাকে এটাই দিতে হবে সো এন্টার এখন আমরা দেখি আমার এখানে f8 এবং f9 টা তো মাল্টিপল ফাইল জাস্ট একই আগে সিঙ্গেল ফাইল দিছি এখন মাল্টিপল ফাইল দিব হ্যাঁ 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 এটা আমি কোথায় রাখতে চাই এটা ডেস্টিনেশন হ্যাঁ কোথায় রাখতে চাই আমি মাল্টিপল ফাইল মুভ করে আমি একসাথে রিনেম করতে চাই একসঙ্গে রিনেমটা আমরা করতে পারছি কেমন একসঙ্গে রিনেমটা হবে না এটা তখন এইটা দিলে কি হবে সে এইটাকেও কি করবে একটা ফাইল হিসেবে ধরবে যে আমি চাচ্ছি এইটাকে সে ফাইল হিসেবে কনসিডার করতে এটাকে সে মুভ করতে চাচ্ছে কথা বুঝতে পারছেন তো এটাকে কি করবে সে মুভ ফাইল হিসেবে ধরবে তাহলে f8 f9 আর রুটের ফাইল 8 এটাকে সে মুভ করতে যাচ্ছে কারণ মুভ করতে চাইলে তো আমার যে এখানে আছে এই শুধু এখানকার ফাইলে যে মুভ করতে পারবো সেরকম না তো আমি এখানে মুভ থেকে তিন জায়গার লোকেশনে তিন ফাইলেও আমি মুভ করতে পারি একসঙ্গে তিন লোকেশনের তিন ফাইলকে আমি কি করতে পারবো একসঙ্গে মুভ করতে পারবো মুভ করে এখানে যা লিখবেন এখানে তো সবগুলো এই লাস্ট এইটুকুর আর্গুমেন্টের আগে যা আছে সব সে ফাইল হিসেবে ধরবে কথা বুঝতে পারছেন আর এখানে আপনার তিনটা ফাইল আর একটা ফাইলের মধ্যে আপনি কনভার্ট করতেছেন সো এখানে হবে না
তখন আপনি রিনেম করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ডিরেক্টরি মানে ফাইল রিমুভ করছি rm দিয়ে। কোন ফাইল রিমুভ করছি? f8 এবং f9। এই যে রিমুভ যে করলাম, করার পরে দেখেন আমাকে আবার সে বলতেছে একটা প্রম্পট শো করতে, তুমি কি আসলে রিমুভ করতে চাও কিনা? আমি বললাম ইয়েস ইয়েস, তাই না? তো এই কাজটা যদি আমরা মুভ করি, এই কমান্ডটা কই গেল? আমি এই যে এইটাই দিলাম, আচ্ছা এটা মুভ হয়ে চলে গেছে না, এখন নাই। ধরেন আমি চাচ্ছি F7 টাকে মুভ করব, F7 টাকে মুভ করব, তাহলে এখানে আছে F7, এটাকে আমি রিমুভ করব। এখন এটা যদি দেই, সে আমাকে ফাইল প্রম্পট করতে যে আপনি আসলে করতে চান কিনা, তাই না? মানে আমি যদি ওরকম না আছে, আমি যদি ডিরেক্ট করতে চাই না, আমি ভাই অত কিছু দরকার নাই, আমি যা দিতে তাই করো, এত কথা তোমার বলার দরকার নাই, ফোর্সফুলি -f, এখানে তাহলে কি হয়? ফোর্স, যা বলছে তাই করো। আমি যা বলছি, আমি এক কথার মানুষ, যা বলছি তাই, তোমাকে আমার নতুন করে জিজ্ঞেস করার দরকার। ক্লিয়ার? তাহলে আমরা মুভ করতে পারলাম, কপি করতে পারলাম, রিনেম করতে পারলাম, তাই তো? আচ্ছা, এখন যদি আপনি ডিরেক্টরি যদি রিনেম করতে চান, কিন্তু আমি ডিরেক্টরি রিনেম করব, বা আমি একটা ডিরেক্টরি মুভ করি, কেমন? আমাদের এখানে ডিরেক্টরির মধ্যে আসি আমরা, তাই না? তো এখানে আমরা ডিরেক্টরি বানাই, T1 নামে একটা ডিরেক্টরি বানালাম, T2 নামে একটা ডিরেক্টরি বানালাম, T1 টা ফাঁকা রাখলাম, T2 এর ভিতরে আমরা ফাইল2 নামে একটা ফাইল রাখলাম। T1 ডিরেক্টরিটা ফাঁকা, T2 এর ভিতরে কি আছে? একটা ফাইল আছে। আর এখানে আমার একটা ছোট্ট একটা জিনিস আছে। অবশ্যই জিজ্ঞেস করেন। আর এখানে আমরা ডিরেক্টরি বলতেছি না, ফোল্ডার বলি না কেন? না, আমরা লিনাক্সে সব ডিরেক্টরি, ফোল্ডার ইউজ করা যাবে না। না কিন্তু স্যার আমি ইউজ করা যাবে না সেটা না, ফোল্ডার ডিরেক্টরি আছে। লিনাক্সের ভাষায় সেটা ডিরেক্টরি বলে, উইন্ডোজের ভাষায় সেটা ফোল্ডার বলে, সেই আগে। আচ্ছা, এখন আমি এটাকে যদি রিনেম করতে চাই, T1 টাকে রিনেম করব, আমার এখানে T1, দেন কালার কিন্তু চেঞ্জ, এগুলো হচ্ছে ফোল্ডারের কালার, কেমন? তো T1 টাকে যদি রিনেম করতে চাই, T1 আমি এখানে তো এখানে আমি দিব কি test1, রিনেম হয়েছে, তো আমি রিনেম করতে পারলাম। আমি ওটাকে রিনেম করে ফেলি T2 হলো। এখন cd দিয়ে যদি আমি test2 এর মধ্যে ঢুকি, test2 এর মধ্যে ঢুকি, এখানে ls দিলে আমি একটা ফাইল পাবো, তাই তো? ফাইল2। এখন কথা হচ্ছে, আমি চাচ্ছি যে আমি test1 ফোল্ডারটাকে মুভ করে নিয়ে যাব, তাহলে কি করব? মুভ, কাকে মুভ করব? test1 টাকে। কোথায় মুভ করব? রুটে, ঠিক আছে? এন্টার। এখানে দেখি আমরা আসছে কিনা, এই যে test1 টা আসছে, ঠিক আছে? আমি আবার সেম test2 টাকে নিয়ে যাই, test2 আসছে, কেমন? আচ্ছা, আমরা মুভ করে নিয়ে গেছি। আচ্ছা, এখানে রাখলাম, তাহলে এখানে তো আছে, তাই না? এখানে আমরা একটা ডিরেক্টরি তৈরি করব, test2 এর ভিতরে test2 এর ভিতরে টেস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম, ভালো করে বোঝেন, কেমন? এখন test2 এর ভিতরে তাহলে কি আছে? একটা ফাইল আছে, একটা ফোল্ডার আছে। এখন আমি test2 টাকে আমি মুভ করে আবার এখানে নিয়ে যাব, এই যে এখানে যেটা আমাকে দেখায়, এই ডিরেক্টরির ভিতরে আমাকে নিয়ে আসবে,
কেমন? তাহলে কি লিখবো? এমভি মুভ, তারপর কি লিখবো? টেস্ট2 টাকে, কারণ আমি এখানে তো আছে, ফুল পাতা দরকার নাই। কোথায় নিয়ে যাব? এই যে এখানে নিয়ে আসবো, এটা পিডব্লিউডি দেই, এমএনটি ডিআর, সো স্ল্যাশ এমএনটি ডিআর আচ্ছা। সো আমরা পারতেছি, তাই তো? ফাইলে যাই কো ডিরেক্টরি। এখন কথা হচ্ছে, আচ্ছা আমি এটা নিয়ে যাই, দেন আমরা রিমুভ করব। মুভ টেস্ট1 টাকে মুভ করলাম। এখন আমি ডিরেক্টরি ডিলিট করব, rm test1, দেখেন ক্যান নট রিমুভ test1 ইন দ্য ডিরেক্টরি। ফাইল আমরা রিমুভ করছিলাম, আমরা কিন্তু এইভাবে কি করতে পারবো না, test1 টাকে ডিলিট করতে পারবো না। আমরা যদি এইভাবে একটু ট্রাই করি, rmdir ডিলিট হয়ে গেছে। রিমুভ ডিরেক্টরি রিমুভ করার কমান্ড কি? rm রিমুভ ডিরেক্টরি। এখন কিন্তু আমার test1 টা নেই। এখন তাহলে আমি যদি test2 টাকে ডিলিট করতে চাই তাহলে কি দেব? test2, তাই না? নাকি এন্টার দিলে হবে? ইয়েস অর নো? হবে না, ফাইল আছে, কারণ ওর ভিতরে ফাইল আছে। তো এমটি ফাইল যদি রিমুভ করতে চান rmdir, মাথা রাখেন, এমটি ফাইল রিমুভ করতে চাইলে rmdir, আর যদি আমার ফাইল ফোল্ডার সহ রিমুভ করতে চাই নরমাল rm test2। কিন্তু এটা দিলে তো আবার হবে না, কারণ এটা দেখাচ্ছে কি যে ডিরেক্টরি, তাই না? তাহলে তো সমস্যা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, হাইফেন আর, আর ছোট হাতে না বড় হাতে? বড় হাতে। দেখেন হাইফেন আর দিবেন, আমি আবার দেখাই, হাইফেন আর দিলে কি হবে? ওর ভিতরে আর মধ্যে রিকার্সিভ বোঝাচ্ছে, আর ভিতরে কি বোঝাচ্ছে? রিকার্সিভ, মানে আমার f2 এর ভিতরে test2 এর ভিতরে যেটা আছে ওইটা ওর ভিতরে যদি কিছু থাকে ওইটা এইভাবে ডিলিট করবে। কথা কি ক্লিয়ার? এখন আমি দেখেন এন্টার দিচ্ছি, ও আমাকে বলতেছে ডিসেন্ড ইনটু ডিরেক্টরি test2। আপনি test2 টাকে ডিলিট করতে চান? আমি যদি ইয়েস দেই, ও প্রথমে মূলটাকে বলতেছে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, আমি ইয়েস দিলাম। ও এখন বলতেছে দেখেন test2 এর ভিতরে একটা ফাইল আছে, এটাকে ডিলিট করবেন, এটা ডিলিট করতে হবে, আমি ইয়েস দিলাম। ও আবার বলবে test2 এর ভিতরে টেস্ট একটা ফোল্ডার আছে, তো আমি ইয়েস দিলাম। এখন সে বলতেছে এখন আপনি যেহেতু আমার ভিতরকার সব ডিলিট হয়েছে, এখন আপনি মূল ফাইলটা মূল ফোল্ডারটা test2 ডিলিট করবেন। ইয়েস, এখন ঝামেলা না গিয়া rm -r ক্লিয়ার? হ্যাঁ, rm -r তারপর টেস্টেড দিয়ে তারপর আবার -f দিলে তো চেক পুরোটা ডিলিট করবে না? জি, পুরোটা ডিলিট করবেন। তাহলে আমরা একটা কাজ করি, আবার একটু দেখি আমরা। এই কমান্ডটা দিলে কি নিবে কিনা? নিবে? নিবে, তাহলে কি করতে হবে? হাইফেন পি দিলে কি হবে? test1 এর ভিতরে test2, test2 এর ভিতরে test3। গুড। আচ্ছা এখন আমরা এটা ডিলিট করি, কেমন? rm-rf কি ডিলিট করব আমরা? সরি, আমরা তো তার মধ্যে বানাইছি, আমার স্ল্যাশ রুটের মধ্যে বানাইছি, বুঝতে পারছেন? আচ্ছা যাক, সমস্যা নেই, ওর ভিতর থেকে ডিলিট করি। test1 টাকে ডিলিট করব, ক্লিয়ার? তাহলে আমার কিন্তু আর কোনো এগুলো চাবে না। এখানে কি আরেক কি একসাথে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে f দিলে হবে না? না, আমার এই অপশনগুলো আমরা একসঙ্গে দিব। ক্লিয়ার? কোনো সমস্যা আছে বুঝতে? এটি বুঝতে কার কোনো প্রবলেম আছে? তাহলে আমার এমটি ডিরেক্টরি হলে rmdir, আর যদি আমার এমটি না হয় তাহলে rmdir আমরা কি দেব? হাইফেন আর, আর এটা দিচ্ছি ফোর্সফুলি, যে আমার অন্য কোথাও আমি যা বলতেছি সেটা তাড়াতাড়ি করো।
আমার নতুন করে আবার জিজ্ঞেস করে আমি একবার কমান্ড দিয়েছি ওই কমান্ড আমাকে কেন আবার রি-এক্সিকিউট করতে হবে? আইপ্যাড আর দিলে এরকম একটা করে সবগুলো হ্যাঁ। সিরিয়াল তো আপনাকে চাবে যে না, আপনি আসলে করতে চাবেন। এই কারণে আসলে বেটার হচ্ছে আসলে এফ না দেওয়া লাগে, কারণ আপনি এফ না দিয়ে যদি করে ফেলেন কোনো সিস্টেমের কোনো ফাইল আপনি হোল্ড করে দিয়ে দিলেন, এটা সমস্যা। কিন্তু স্যার এটা রিসাইকেল বিন নেই, হ্যাঁ রিসাইকেল বিন নেই। আছে, আমি ডিলিট করে ফেললে এটা তো রিসাইকেল বিনে যাচ্ছে। জি যাচ্ছে। এই আপনাদের এত কোশ্চেন কেন? এত কোশ্চেন করা কি ঠিক? গুড। উনি আমাকে বলছে রিসাইকেল বিনের কথা, এখানে রিসাইকেল বিন আছে? হ্যাঁ কই গেল? এই দেখেন এখানে। এটা কেমন? এখান থেকে ধরেন আপনি যদি একটা বানালেন, এটাকে ডিলিট করবেন, আর এখানে ডিলিট নাই, হ্যাঁ মুভ টু ফাইল দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ আসলে এখানে ওরকম নাই, এখানে মুভ টু ট্রাশ আছে, ডিলিট করলে ওখানে যাবে না। টাচ দিয়ে মনে করেন আমি এই নামে একটা ফাইল তৈরি করলাম, আর এম আসে নাই। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন রিনেম করা, ডিলিট করা, মুভ করা ফাইল এবং ফোল্ডার।